আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে নতুন একটি রান্নার রেসিপি শেয়ার করব, মাটির চুলায় গরুর মাংস রান্না। প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেল গরম হয়ে গেলে তার ভিতর পরিমাণ মতো পেঁয়াজ এবং ৫-৬টি এলাচ এবং লবঙ্গ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর ভেতরে আগে থেকে ব্লেন্ডার করে রাখা পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ রসুন বাটা দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ রসুন বাটা দিয়ে নেবেন। এরপর আমি আদা বাটা দিয়ে দেবো। আমি এখানে 2 চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো আদা বাটা নিয়ে নিতে পারেন। এখন আমি একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমি এখানে 2 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া ব্যবহার করছি। আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, যার কারণে আমি এখানে একটু বেশি ঝাল দিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে আমি মশলা কষানো পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। আমি আজকে আপনাদেরকে যেইভাবে মাংস রান্না করে দেখাচ্ছি, এইভাবে মাটির চুলায় মাংস রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে নিব। আমি এখানে 1 কেজির মতো গরুর মাংস দিয়ে নিয়েছি। এখন আমি কষানো মশলার সাথে গরুর মাংস খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি মশলা কষানোর সময় জিরা বাটাও দিয়েছি, অফ ক্যামেরায় দিয়েছি, রেকর্ড করতে ভুলে গেছিলাম, যার কারণে এটা দেখাতে পারিনি। আপনারা অবশ্যই পরিমাণ মতো জিরা বাটা দিয়ে নেবেন এবং অল্প কিছু আস্ত জিরা দিয়ে নেবেন। এখন আমি কড়াইটি ঢেকে দেবো যাতে গরুর মাংস থেকে একটু পানি ছেড়ে দেয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি গরুর মাংস ঢেকে দিয়েছিলাম এবং খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিব। আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নিতে পারেন। আমি পানি দেওয়ার পর মাংসটা প্রেসার কুকারে দিয়ে 2টা হুইসেল দিয়ে নিয়েছি। যেহেতু আমার হাতে সময় অনেক কম ছিল, যার কারণে আমি পরবর্তীতে প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রেসার কুকারে দিয়ে 2টা ছিটি দেওয়ার পর মাংসটা প্রায় সিজে গিয়েছে। এখন আমি এর ভেতরে আগে থেকে কেটে রাখা আলু এবং পেঁপে দিব। আমরা গরুর মাংসে মাঝে মাঝে পেঁপে দিই, যেটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে আলু আর পেঁপে দিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে আবার কিছু পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আলু এবং পেঁপে দেওয়ার পর আমি আবারও পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 2 থেকে 3টা সিটি দিয়ে নেব। তারপর তৈরি হয়ে গেল আমাদের গরুর মাংসের ঝোল। আপনারা দেখতেই পাচ্ছেন আমার গরুর মাংসের কালারটা কি সুন্দর এসেছে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক পছন্দ হবে। আমার আজকের রান্নাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।